গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর আমিও ভালো আছি। আর নিজেকে তো ভালো রাখতেই হবে, না হলে সংসারটা কে গুছিয়ে রাখবে আর সংসারের মানুষগুলোর খেয়াল কে রাখবে, তাই না? তো নিজেদেরকে ভালো রাখতেই হবে, তবেই সবাই ভালো থাকবে। আর এখন আমি চলে এসেছি কাজগুলো করে নিতে। আর এখনও কিন্তু বিছানাপত্র গোছানো হয়নি, কারণ ছেলে স্কুল যায়নি। আজকে সকালে প্রচণ্ড মেঘলা আকাশ ছিল, মানে কুয়াশা ছিল প্রচণ্ড। তো ছেলেকে তো স্কুলে নিয়ে যায়নি, তো সেই জন্য বিছানা এখনও ফাঁকা হয়নি। তো ওই ঘরের বিছানাতে এখনও গোছানো হয়নি। তো আমি এখানে ঘরদোর ঝাড়ু দিয়ে আর কয়েকটা কাপড় আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর কয়েকটা বলতে বেশ অনেকগুলোই কাপড় আছে যেগুলো গোছানো হয়নি। আর গোছাবো গোছাবো করে যতক্ষণ রেখে দেব ততক্ষণ আর কাজগুলো হবে না। আর একবার যদি ভাবি যে কাজগুলো সেরে ফেলবো, তাহলে কিন্তু কাজগুলো হয়ে যায়। তো এখন করব তখন করব করে কালকের থেকে কাজটা করা হয়নি। আসলে কালকে বিকেলে একটুখানি বাজারে গেছিলাম, তারপরে বাচ্চাদের পড়াশোনা, রাতের খাবার এসব করতে করতে কাপড়গুলো গোছানোর আর সময় হয়ে ওঠেনি। তো এখন চলে এসেছি কাপড়গুলো গুছিয়ে নিই, না হলে এই ঘরটাও আবার এলোমেলো থাকবে। আর এখানে আমার ছেলে পড়াশোনা করে, তো সেই জন্য এই বিছানাটা ফাঁকা করে রাখতে হয় ওদের পড়াশোনার জন্য। তো এখন সেই জন্য দেখো ভালোভাবে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, যাতে আয়রন করতে না হয়, তো সেই জন্য হাতে একটুখানি প্রেস করে করে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এখানে সব কাপড়গুলো আলাদা আলাদা করে রাখবো, মানে যেই কাপড় যেখানে রাখা দরকার। আমার কাপড়গুলো এক জায়গায়, আবার ছেলের কাপড়গুলো এক জায়গায়, এইভাবে সবগুলো আলাদা করে রাখবো, যাতে যখন যেই কাপড়ের দরকার হবে সেইগুলো ভালোভাবে মানে টাইমের মধ্যেই পেয়ে যাব। আর যদি এলোমেলো করে রাখি, একের উপর একটা রেখে দিই, তাহলে কিন্তু যার যার কাপড়ের দরকার তখনই পাওয়া যায় না। তো সেই জন্য ছেলেদের কাপড় আলাদা, আমাদের কাপড় আলাদা, এইভাবেই রেখে দিই। তো চলো এখন কাপড়গুলো গুছিয়ে নিই। আর ঘরের টুকিটাকি কাজকর্ম হয়ে গেছে। আর প্রত্যেক দিন আর তোমাদের কত কাজকর্ম শেয়ার করব, তো সেই জন্য আজকে ঘরের বেশি কিছু কাজকর্ম শেয়ার করছি না। তো চলো এখন এগুলো গোছানো হয়ে গেছে, যার যেখানে রাখা দরকার সেগুলো সেখানে রেখে দিই। তারপর একটুখানি চা করে নেব, তারপরে চা করে খেয়ে নেব। এখন দেখো চলে এসেছি চা করতে, মানে চাটা হয়ে গেছে। তো পার্লেজি বিস্কুট নিয়ে আর চাটা খেয়ে নিচ্ছি। আর জানো তো, যখন আমি কিছুদিন ডায়েট করছিলাম তখন কিন্তু আমি বিস্কুট একদম ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন জানি না কেন ছাড়তেই পারছি না। যদিও মনে করি যে না, এখন বিস্কুট খাবো না চায়ের সঙ্গে, তবুও একটা মনে হয় যে চাটা শুধুই খাবো। তো সেই জন্য আমাদের মনের উপরই নির্ভর করছে যে আমরা কীভাবে আর কি নিজেকে রাখবো, তাই না? নিজের মনটাকে যেভাবে কন্ট্রোল করব সেভাবেই হবে আর কি। আর এখন আমি সব কিছুই খাই, তো একটা মাপে খাই। আর নিজের জন্য কোনটা দরকার, কতটা দরকার, সেটা যদি একবার বোঝা যায়, তাহলে কিন্তু সব কিছু অনেকটা সহজ হয়ে যায়। আর দেখো এখন রুটি করে নিচ্ছি, কারণ ছেলেদের জলখাবারও করতে হবে, তার সঙ্গে নিজেদেরও জলখাবার আছে। তো চলো এখন রুটিটা করে নিই। আর তরকারি করার কোনো সময় পাইনি, কারণ বলছি তো এখন শীতের সকালে অনেকটা লেট হয়ে কাজগুলো আরম্ভ করা হচ্ছে বলে। তো রুটিটাই করে নিয়েছি, তরকারি করিনি। আর এখন আমি ছেলেদের রুটিতে একটু বাটার বুলিয়ে নিচ্ছি, তো ওদেরকে লিকার চায়ের সঙ্গে দিয়ে দেবো রুটি খেতে। আর আমরাও সেম চায়ের সঙ্গে রুটিটা খেয়ে নেব। তারপরে তো দুপুরে রান্নাবান্নাও আছে। আর আজকে ঠিক করেছি যে একটা জায়গা পরিষ্কার করার জন্য। আর প্রত্যেক দিনে রান্না বান্না খাওয়া দাওয়ার মধ্যে থাকলেই হবে না, ঘরও গুছিয়ে রাখা আর কি দরকার আছে। তো সেই জন্য ওইখানে গোছাবো গোছাবো করে ওইটা অনেকক্ষণ সময় লাগার ব্যাপার আছে। তো সেই জন্য ভাবলাম আজকে হালকা একটুখানি রান্না করে আর ওই জায়গাটা গুছিয়ে নেব। তো চলো এখন টিফিনটা করে নিই, মানে বাচ্চাদেরকেও টিফিনটা দিয়ে দিই, তারপরে আবার তোমাদের সামনে চলে আসছি। এই জায়গাটা দেখো পরিষ্কার করার জন্য সব কিছু ফাঁকা করে দিয়েছি। আর এখানে যেহেতু ওষুধপত্র থাকতো, তো সেই জন্য দেখো দাগ পড়ে গেছে, তো মুছেছি যেহেতু দাগটা চলেও গেছে, সেই জন্য আর কি এখানে স্টিকার লাগিয়ে নেওয়া। কারণ এখানে অনেক কিছু জিনিসপত্র থাকে যেটা বাচ্চাদেরও ব্যবহার করা হয়,
আর আমাদেরও মানে সামনে রাখলে সুবিধে হয়। তো দেখো এখানে জায়গাটা একটুখানি ফাঁকা করে নিয়েছি, আর এখানে বেশ কিছুদিন যদি মোছা না হয় তাহলে দেখো ধুলো পড়ে যায়। তো এখানে অনেকগুলো জিনিসে ধুলো পড়ে গেছে, তো ভাবলাম একটুখানি এই জায়গাটা পরিষ্কার করে নেওয়া যাক। তো সেই জন্য আজকে এই জায়গাটা ফাঁকা করে দিচ্ছি। আর আমার গলার অবস্থা ভালো নেই বন্ধুরা, তো সেই জন্য যদি একটু অসুবিধা হয়েও থাকে কথা শুনতে, তো একটুখানি তোমরা ম্যানেজ করে নিও। আর এখানে যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তো সেই জন্য মাঝে মাঝে গলা ব্যথা হয়েই থাকে, আবার গলাটা ধরে যায়। তো এই আর কি ব্যাপার। তো দেখো এখানে এই জায়গাটাও দেখো কোণার দিকে কতটা ধুলো ময়লা পড়ে আছে দেখতেই পাচ্ছ। এটা কিন্তু সপ্তাহতে পরিষ্কার করা হয়, রেগুলার তো আর সব কিছু নামিয়ে তারপরে পরিষ্কার করা হয় না। তো উইকে একবার পরিষ্কার করার চেষ্টা করি, তো তার মধ্যেই অনেকটা ধুলো পড়ে যায়। আর তো দেখো এখানে কতগুলো জিনিস রাখা আছে এলোমেলো করে। আসলে কিছুদিন আগে কলকাতা গেছিলাম, তারপরে বিয়েবাড়ি এটা ওটা লেগেই ছিল, তো সেই জন্য সাজার জিনিসগুলো এভাবেই পড়ে আছে। তো ভাবলাম যে আজকে এইগুলো পরিষ্কার করাই যাক। আর দেখো এগুলো মাশরুমের প্যাকেট ছিল, ট্রে ছিল, তো ওগুলোর মধ্যে আমি এখানে গুছিয়ে ওষুধগুলো রেখে দিচ্ছি, না হলে নিচে আবার দাগ পড়ে যাচ্ছিল দেখলেই। তো সেই জন্য যাতে দাগ না পড়ে আর একটা জায়গায় গোছানো থাকে, তো এই ব্যবস্থা করা হলো। আর চশমাটা ভেঙে গেছিলো বলে ওইদিকে রেখে দিলাম। আর এখানে দেখো অনেকগুলো গার্ডার আছে, তো একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি, তাহলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আর এটা দেখো একটা কাশির সিরাপ, যেটা রেগুলার ব্যবহার করা হয়, তো সেটা এখানেই রাখবো। আর এই যে এখানে সাজার জিনিস রাখি বা রেগুলার ইউজে ছোটোখাটো জিনিসগুলো এটার মধ্যে রাখলে বেশ সুবিধে হয়। তো দেখো এখানে প্রচণ্ড ধুলো পড়েছে, আর বেশি কিছুদিন কিন্তু হয়নি মোছা, জাস্ট কিছুদিন আগেই মোছা হয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা ধুলো পড়েছে। আর এত কিছু নামিয়ে তো প্রায় মোছা সম্ভব হয় না, তাই না? একটু ফাঁকা সময় দেখে একটু হাতে টাইম নিয়ে তারপরে এগুলো মোছামুছি করতে হয়। এখানে দেখো আমার ছেলের কয়েকটা প্রয়োজনীয় জিনিস, তো সেগুলোই আর কি রেখে দিচ্ছি। আর তারপরে এই যে বাক্সটা আছে, এটার মধ্যে আমার কয়েকটা ছোটোখাটো জিনিস রাখবো। আর এই কানেরটা আমার কিন্তু মানে অনেক প্রিয় কানের আর কি। আর দেখো এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। আর আমার বেশিরভাগ কানের ক্লিপ এগুলোই বেশিরভাগ হারিয়ে যায়, যেহেতু ছোট ছোট জিনিস সেই জন্য। আর এই ছোট ছোট জিনিসগুলো যদি এই বাক্সের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সেগুলো হারাবে না। তো সেই জন্য প্রত্যেক দিন মানে রেগুলার যেগুলো এদিক ওদিক যাওয়ার সময় ব্যবহার করা হয়, তো সেগুলো আমি এখানের মধ্যেই রেখে দিচ্ছি। কানের বা গলার যেগুলো আর কি চেঞ্জ করি, তো সেগুলো এখানের মধ্যে রেখে দিলে খুব সহজেই পেয়ে যাব। আর আরেকটা যে বাস্কা আছে মানে সবথেকে নিচের যেটা, সেটা আর কি এখানে রেগুলার যেগুলো কয়েকটা মেকআপ করা হয়, তো সেই মেকআপের জিনিসগুলো রেখে দেব। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি অতটা মেকআপ করি না বা অতটা সেজে গুজে থাকারও সময় পাই না। কোথাও গেলে হালকা একটুখানি সাজি, সেটাই হয়ে যায়। তো এটার ওপরে যতগুলো আমার নেল পলিশ আছে সেগুলো সব রেখে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কাজের মধ্যে সেজে গুজে থাকারও সময় হয় না। যতটুকু দরকার নিজেকে ঠিক করে রাখার জন্য, নিজেকে গুছিয়ে রাখার জন্য যতটুকু দরকার ততটুকুই করি। আর এটার উপরে সমস্ত নেল পলিশ আর স্ট্রিক্সের হেয়ার সিরাম ওগুলো রেখে দিয়েছি। আর এখানে দেখো কয়েকটা কাচের চুড়ি আছে, যেগুলো কয়েকটা ফেটেছে আর কয়েকটা আছে, তো সেগুলো রেখে দিলাম। আর এখানে দেখো সাজার জিনিসগুলো যেগুলো উলটপালট করে রাখা আছে, ধরো মেকআপের জিনিস, চুড়ি, ক্লিপ, গার্ডার, তো সেগুলো একসঙ্গে রাখা আছে। আর দরকারের সময় এগুলো কিন্তু কিছুই খুঁজে পাবো না যদি এইভাবে রাখা থাকে, তো সেই জন্য সবগুলো যে যার যেখানে জায়গা আলাদা আলাদা করে রেখে দেবো। আর এটা দেখো এটা আমার ননদ পুরী থেকে নিয়ে এসছে মালাটা, তো সেটাও রেখে দিচ্ছি। আর চুড়িগুলো অনেকগুলো একসঙ্গে এইভাবে রাখা আছে, তো সেগুলো একটা ডিব্বার মধ্যে রেখে দেবো। আর এখানে দেখো আমার স্টোনের মানটিকলি আছে আর কয়েকটা কানের আছে। তো এই মানটিকলিটার ডিজাইনটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এটা দেখো এই কানেরগুলো যেহেতু অনেক বড় আর অনেকটা ভারী, তো সেই জন্য এগুলো অতটা পরি না। তো দেখো এখানে অর্ধেকটা, ওখানে অর্ধেকটা জিনিস রাখা আছে, তো সেগুলোই আজকে এক জায়গায় করে রাখবো। আর এখন দেখো কয়েকটা চুড়ি বাদ দিয়ে দেব, মানে যেগুলো পরি না, তো সেগুলো বাদ দিয়ে দেব। আর কয়েকটা যেগুলো ভালো ভালো আছে সেগুলো একটা বড় ডিব্বা খুঁজেছি ওইটার মধ্যে রেখে দেবো, নাহলে এদিক ওদিক পড়ে থাকে, সেই জন্য আর কি। তো দেখো এই চুড়িগুলো আমি রেখে দিচ্ছি সবগুলো, যেটা যেটা জোড়া আর কি সেগুলো খুঁজে
আর রেখে দিচ্ছি। তাতে কিন্তু মানে খুঁজে পেতেও সুবিধে হবে, আর চুড়িগুলো বেশি ঘষা লাগবে না, তাতে গ্লেজগুলো ভালো থাকবে। তো সেই জন্য আর কি এই ব্যবস্থাটা করা। আর এখানে দেখো 3টে পলা আছে, তার কারণ হলো ছেলেকে মারতে গিয়ে একটা পলা ফাটিয়ে ফেলেছি। আর এই যে লোহা বাঁধাটা দেখছো সেটা অতটা পরা হয় না, যেহেতু রূপোর লোহা বাঁধা পরে আছে সেই জন্য। আর এইটার একটা চুড়ি পাচ্ছি না, আর একটা জানি না কোথায় হারিয়ে গেছে। আর এই চুড়িটা কিন্তু আমার খুব প্রিয় একটা চুড়ি, যেটা সাদা রঙের দেখতে পাচ্ছ সেটা। আর এখানে দেখো কানেরগুলো সবগুলো এলোমেলো করে রাখা আছে, মানে চুড়িদারের সঙ্গে যে কানেরগুলো পরা যায় আর শাড়ির সঙ্গে যে কানেরগুলো পরবো সেগুলো সব আলাদা করে রেখে নেব। তাতে কি হবে, যখন যেটা দরকার সেটা বার করলে তাড়াতাড়ি আর কি পেয়ে যাব। আর সবগুলো যদি এইভাবে গজা খিচুড়ি পাকিয়ে থাকে তাহলে কিন্তু দরকারের সময় অনেকটা লেট লাগবে সব কিছু খুঁজে নিতে। তো দেখো এই কানেরগুলো চুড়িদারের সঙ্গে মোটামুটি পরা যাবে, তো সেই জন্য একটা আমি অন্য জায়গায় রেখে নিচ্ছি। দেখো এইটার মধ্যে আমি যেগুলো শাড়ির সঙ্গে কানের পরার আর কি, তো সেইগুলো আমি এখানে রেখে দিচ্ছি। কিন্তু এটা ছোট হয়ে যাচ্ছে, এটার মধ্যে সব কিছু ধরা যাচ্ছে না, তো সেই জন্য এটা পাল্টে নিলাম। তারপরে দেখো একটার মধ্যে শাড়ি পরার জন্য কানের, আর একটা যেগুলো কুর্তির সঙ্গে পরার জন্য কানের, সেগুলো সব আলাদা আলাদা করে রেখে নিয়েছি। আর এই ট্রেটার মধ্যে যেগুলো প্রত্যেক দিন ব্যবহার করা হয় সেগুলো সব রেখে নিলাম। তো এইভাবেই সবগুলো আলাদা আলাদা করে রেখে নিয়েছি, যাতে দরকারের সময় সবগুলো ভালোভাবে মানে সময়ের মধ্যে তাড়াতাড়ি পেয়ে যায় আর কি, সেই জন্য এইসব ঠিকঠাক করে গুছিয়ে রাখা। আর যে গলার হারগুলো আছে দেখো, সেগুলো সব একটা ব্যাগের মধ্যে এটা রেখে নিয়েছি, তাহলে সেগুলো ঠিকঠাক থাকবে। তো এইভাবে আর কি সবগুলো গুছিয়ে নিচ্ছি। এখন দেখো ফাইনালি সবগুলো গোছানো হয়ে গেছে, তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। এখানে নেল পলিশ আর স্টিক্সের হেয়ার সিরাম আছে, আর এখানের মধ্যে টুকিটাকি যেগুলো আর কি মেকআপ করার জন্য লাগে, তো সেগুলো আর কি রেখে নিয়েছি। আর এখানে যেগুলো ক্লিপ, তারপরে গলার কানের যেগুলো আর কি লাগে সেগুলো, আর এখানে বাচ্চাদের কয়েকটা প্রয়োজনীয় জিনিস। আর এই দেখো এইটা ধূপদানিটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, তো এখানে রেখে দিয়েছি। আর এটার মধ্যে দেখতেই পেলে যেগুলো রেখেছি সেগুলো সব সাজিয়ে সাজা জিনিসগুলো রাখানো আছে। আর তারপরে যেগুলো রেগুলার ব্যবহার করা হয় সেগুলোই আর কি এখানে রাখা আছে, যেমন ক্লিপ, তারপরে গার্ডার এগুলো, আর বাচ্চারা যে খেজুর খায় সেটাও এখানে রাখা আছে, আর মুখে মাস্ক এগুলো আর কি রাখা আছে। তো দেখো এগুলো সব গোছানো হয়ে গেছে আমার। আর তারপরে ওষুধগুলো এইভাবে রেখে দিচ্ছি, যত হজমের ওষুধ, তারপরে বাচ্চার জ্বরের ওষুধ, কাশির ওষুধ, সবগুলো আমি এখানে গুছিয়ে রেখে দিয়েছি। আর দেখো এখানে আমার কাজ করতে করতেই তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য এখন আলু, বেগুন, ফুলকপি তরকারিটা হয়ে গেছে। আর একটুখানি ঝোল ঝোল করেছি, যাতে যদি থাকে তো রাত্রে একটু রেখে দেবো, তো সেই জন্যে আর কি। তো দেখো এখানে তরকারিটা তো হয়ে গেছে, আর ওইদিকে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন শিমটা ভাজতে আছে, তো শিমটা ভাজলেই হয়ে যাবে। তারপরে দেখো এখন চলে এসেছি গ্যাসটা মুছতে। আর রান্না করার পরে যদি গ্যাসটা তাড়াতাড়ি মুছে নেওয়া হয় তাহলে অতটা অসুবিধা হয় না, মানে যে তেল মশলা পড়ে সেগুলো শুকিয়ে যায় না। আর একটু দেরি হলে কিন্তু মানে গ্যাসটা মুছতে বেশ অনেকটা সময় লাগে, তো সেই জন্য রান্না করার পরপরই গ্যাসটা মুছে নিচ্ছি। আর এখন আমার ঘরের সমস্ত কাজযোগ, রান্না সব কিছুই হয়ে গেছে, গ্যাসটা মুছে নিলে আমার কাজ কমপ্লিট। তো এইভাবে একটু বুঝে শুনে কাজগুলো প্ল্যান মাফিক করলে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে যে তেল মশলাগুলো ছিটকে পড়ে আর কি, তো সেগুলো একসঙ্গে মুছে নিচ্ছি, তাহলে বেশি তেল ময়লা বসবে না, সেই জন্যে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আর বেশি বড় করছি না। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থাকবে। তো চলো কালকে চলে আসবে নতুন ভিডিও নিয়ে। আজকে এখানে এন্ড করছি, টাটা।